Hello everyone, welcome to Budding Geographer. Today's tutorial is digitization. How to digitize a image. তো আজকে আমি দেখাবো। ফার্স্ট QGIS ওপেন করবে, ফার্স্ট যাবে লেয়ার, লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার। আমি যেই ইমেজটা ডিজিটাইজ করব সেই রাস্টার ইমেজটা আমাকে কিন্তু লাগবে। তো আমি রাস্টার ইমেজটা এখানে ওপেন মানে ক্যানভাসে আনলাম। দেখো, আমার কিন্তু রাস্টার ইমেজ ছাড়া কিন্তু আমি জিও রেফারেন্সিং করতে পারবো না। হ্যাঁ, তো আমার এখানে দেখো নিচে আমাকে কোঅর্ডিনেট গুলো শো করাচ্ছে, তার মানে এটা আমার একটা কিন্তু রাস্টার ইমেজ। এবারে আমাকে কি করতে হবে, আমি পয়েন্ট, লাইন এবং পলিগন এই তিনটে যে আমাদের ভেক্টর ফরম্যাট, এই তিনটে ফরম্যাটই আজকে আমি ডিজিটাইজেশন দেখাচ্ছি। তো ফার্স্ট আমি লাইন দিয়ে এই রোডটাকে ডিজিটাইজ করতে চাইছি। কিভাবে করব, গো টু লেয়ার, দেন ক্রিয়েট লেয়ার, দেন নিউ সেভ ফাইল লেয়ার। ফার্স্ট ফাইল নেম, তো ফাইল নেম আমি এখানে দেবো একটা কি না, দিলাম আমি রোড, সেভ। দেন জিওমেট্রি টাইপ, তো you have to select geometry type is line. Okay, then coordinate system EPSG 4326, WGS 84, নেম যদি তোমাদের কোনো রোডের কোনো নাম থাকে তার মানে তার জন্য সেখানে এখানে নেম দেবে। দিয়ে টাইপ হচ্ছে টেক্সট ডেটা নেব, দেন অ্যাড টু ফিল্ড লিস্ট, কারণ আমার এখানে আইডি হবে আর নাম, এই দুটোই কিন্তু আমার ফিল্ড লিস্ট থাকছে। যদি আরো এক্সট্রা কোনো ফিল্ড লিস্ট তোমরা অ্যাড করতে চাও সেটা এখান থেকে করতে পারো। ওকে, দেন আমি ওকে করে দিলাম। দেখো এখানে আমার একটা লেয়ারে একটা লাইন রোড বলে একটা কিন্তু লেয়ার ক্রিয়েট হয়েছে। ওকে, তো জাস্ট এই রোডে ক্লিক করলাম, দেন টগল এডিটিং অর রাইট ক্লিক করে টগল এডিটিং, টগল এডিটিং ক্লিক করার সাথে সাথে এখানে দেখবে দেখাবে হচ্ছে অ্যাড লাইন ফিচার। ঠিক আছে, অ্যাড লাইন ফিচারে ক্লিক করলাম। আমি যে লাইনটাকে ডিজিটাইজ করতে চাইছি সেখান থেকে সেটাকে আমি এইভাবে ডিজিটাইজ করব। মাউসের রাইট ক্লিক ক্লিক করতে করতে কিন্তু ডিজিটাইজ আমি করবো এইভাবে। সাপোজ এখানে স্টপ, দেন রাইট ক্লিক, দেন লেফট ক্লিক করলে আইডি চাইবে। আইডি হচ্ছে আমি এখানে 1 দিলাম, আর নেম সাপোজ আমি একটা রোড নাম নেইস, দেন ওকে। দেখো আমার কিন্তু ফার্স্ট লাইনের ডিজিটাইজেশন হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা লাইনের ডিজিটাইজ মানে লাইন দিয়ে তোমরা পলিলাইন দিয়ে তোমরা কিন্তু রোড, রেল লাইন এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু ডিজিটাইজ করতে পারো। ওকে, দেন সেভ করবো কিভাবে, আবার এই টগল এডিটিং এ ক্লিক করে সেভ করলে আমার লাইনটা রোডটা সেভ হয়ে গেল। দেন আমি একটা পয়েন্ট ফিচার দেখাই, দেন গো টু লেয়ার, দেন ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, ফাইল নেম, সাপোজ ফাইল নেম ইজ লোকেশন, সেভ অ্যাজ টাইপ এসডি সেভ ফাইলই থাকবে। ওকে, সেভ। দেন জিওমেট্রি টাইপ ইউ হ্যাভ টু সিলেক্ট পয়েন্ট। ওকে, পয়েন্ট, দেন নেম আমি নেম দিলাম অ্যাড টু ফিল্ড লিস্ট অ্যান্ড ওকে। দেখো লোকেশন বলে এখানে আমার একটা পয়েন্ট লেয়ার তৈরি হচ্ছে। দেন এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি যাব টগল এডিটিং। ওকে, টগল এডিটিং ক্লিক করে দেন আমি এখানে পাবো অ্যাড পয়েন্ট ফিচার। দেন এখানে লেফট ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ আমি এই আরামবাগ এইখানে পয়েন্ট একটা স্টেশনের নাম দেখাতে চাইছি, লোকেশন দেখাতে চাইছি। তাহলে এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, দেন আইডি, আইডি 1 আর নেম দিলাম আরামবাগ, আরামবাগ। ওকে, দেন ওকে। দেখো একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। তো পয়েন্ট এভাবে আমি টগল এডিটিং ক্লিক করে এটাকে সেভ করে দিলাম। এইভাবে কিন্তু আমার পয়েন্ট
পলি যে ভেক্টর লেয়ার করা যায়। আমরা যদি কোনো স্টেশনের নাম, কোনো লোকেশনের নাম বা কোনো কিছুর আইডি কে দেখাতে চাই, তখন আমরা এই পয়েন্ট ফিচার ইউজ করি। ওকে, দেন আমি দেখাবো পলিগন ফিচার। পলিগন ফিচার কি? সেম, হ্যাভ টু গো দা লেয়ার লেয়ার মেনু বার, দেন সেখান থেকে ক্রিয়েট লেয়ার, দেন নিউ সেভ ফাইল লেয়ার, ফাইল নেম ইজ সাপোজ পলিগন, এন্টার। জিওমেট্রি টাইপ অবভিয়াসলি পলিগন। আচ্ছা, লোকে এখানে আমার কোঅর্ডিনেট সিস্টেম হতে হবে ইপিএসসি 4326 WG84। নেম, এইখানে নিউ ফিল্ড লিস্টে আমি দেব, ফার্স্ট দিলাম আমি নেম। ওকে, অ্যাড করলাম। দেন যদি আর যে যে রিকোয়ারমেন্ট এটা যদি লাগে, যদি পপুলেশন, যদি কোনো আমি অকুপেশনাল ডেটা, যদি কোনো ওই ব্লকটা রিলেটেড বা ওই এরিয়া রিলেটেড যদি কোনো ডেটা আমার দেওয়া থাকে, তাহলে আমি সেখান থেকে এখান থেকে কিন্তু আমি নিউ ফিল্ড থেকে অ্যাড করতে পারি। ওকে, দেন আমার একটা পলিগন লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, সেম ভাবে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে টগল এডিটিং ক্লিক করব। ওকে, দেন টগল এডিটিং ক্লিক করার সাথে সাথে আমার এখানে ক্যানভাস দেখবে উপরে আসবে হচ্ছে অ্যাড পলিগন ফিচার। অ্যাড পলিগন ফিচারে ক্লিক করব। ফার্স্ট আমি এই গোঘাট 1 যে ব্লকটা রয়েছে সেটাকে আমি ডিজিটাইজ করতে চাইছি। শুরু করি, আমি এখান থেকে শুরু করলাম। এখান থেকে মাউসের রাইট ক্লিক করতে করতে পুরো গোঘাট 2 যে বাউন্ডারিটা রয়েছে, পুরো বাউন্ডারিটাই কিন্তু ফার্স্টে ডিজিটাইজ করতে হবে। দেখো, এবার আমি দেখতে পাচ্ছি আমার পুরো ব্লকটাই কিন্তু ডিজিটাইজ হয়ে গেছে। এবার জাস্ট লেফট ক্লিক করব, করার পর আমি এখানে আইডি দিলাম 1 আর নেম দিলাম গোঘাট 2। ওকে, এন্টার। দেখো, ফার্স্ট আমার যে ব্লকটা সেটা কিন্তু ডিজিটাইজ হয়ে গেল। এবার ফার্স্ট ব্লক ডিজিটাইজ করার পর আমি এটাকে সেভ করব, টগল এডিটটাকে সেভ করব। দেন আমি এখানে সেভ করলাম। এবারে সেকেন্ড ব্লকটা ডিজিটাইজ করতে গেলে আমাকে একটা টুল ফার্স্টে অন করতে হয়, সেটা হচ্ছে স্ন্যাপিং টুল। সেই স্ন্যাপিং টুল কেন আমরা অন করব, তার কারণ আমাদের যে কমন বাউন্ডারি আছে, দুটো ব্লকের যে কমন বাউন্ডারি, মানে এইটা যে দুটো ব্লকের যে কমন বাউন্ডারিটা, এটাকে আমাকে যাতে ফার্দার ডিজিটাইজ না করতে হয়, তার জন্য আমাকে স্ন্যাপিং টুলকে অন রাখতে হয়। স্ন্যাপিং টুল কোথা থেকে পাবো? এই প্রজেক্ট, গো টু প্রজেক্ট, দেন স্ন্যাপিং অপশন। ওকে, স্ন্যাপিং অপশন, ক্লিক অন দা এই icon, enable snapping. Okay, then click on all layer, then choose to advanced configuration. Okay, advanced configuration, then click on the layer, polygon layer, type first, click vertex, and second click on segment. Okay, then type হচ্ছে vertex and segment, tolerance to 12 unit pixel, আর avoid overlap check, then allow overlap, এখান থেকে এটাকে আমি চুজ করব avoid overlap on active layer. ওকে, দেন ক্লোজ ইট। এবার আমি আবার এই পলিগনের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি টগল এডিটিং ক্লিক করব। দেন আমি এখানে যাব হচ্ছে আবার অ্যাড পলিগন। এবার দেখো, আমি যদি পরের গোঘাট 1টাকে ডিজিটাইজ করি,
দেখো আমি কিন্তু এইভাবে এখানে রাইট ক্লিক করে দিলে কিন্তু আমার ডিজিটাইজটা ভুল হবে, কারণ আমাকে পুরো ব্লকটাকে কভার করতে হবে। তো আমি পুরোটাকে ডিজিটাইজ করবো না, আমি কি করবো, পুরো ব্লকটাকে কভার করার জন্য আমি আগের যে ব্লকটা আছে সেইখানে জাস্ট একটা করে ক্লিক করবো, এইভাবে একটা করে র্যান্ডম ক্লিক করব, যাতে আমার পুরো যে ব্লকটা সেটা কিন্তু আমার কভার হয়ে যায়। দেন আমি লেফট ক্লিক করবো, লেফট ক্লিক করার পর আইডি দেবো 2 আর নেম দেবো গোঘাট, গোঘাট 1। ওকে, দেখো আমার কিন্তু এখানে আমি যে সেন্টার মারলাম, আমার কিন্তু কমন বাউন্ডারিটা কিন্তু অটোমেটিক্যালি ও নিয়ে নিল, ডিজিটাইজ করে নেয়। আমি যদি স্ন্যাপিং অপশনটা না অন করতাম তাহলে কিন্তু আমার এই কমন বাউন্ডারিটা ও নিত না, আমার তখন ডিজিটাইজটা ভুল হয়ে যেত। ওকে, দেখো আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি যদি সাপোজ এই আরামবাগটা করে দেখাই, এখান থেকে শুরু করলাম, দেখো এখানে এসে কিন্তু আমি জাস্ট বাইরে একটা ক্লিক করব, তাহলে আমার পুরো এরিয়াটা কভার হয়ে গেল। দেন আমি লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এখানে আমি আইডি 3 দিলাম আর নেম দিলাম আরামবাগ। ওকে, দেন ওকে, দেখো তাহলে আমার 3 নম্বর বাউন্ডারিটাও আমার ডিজিটাইজ হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাউন্ডারি ডিজিটাইজ করতে হবে। তো একটা বাউন্ডারি ডিজিটাইজ করার পর আমাকে কি করতে হবে, স্ন্যাপিং অপশনটাকে এনেবল করতে হবে। এনেবল করলে তাহলে আমার যে কমন বাউন্ডারি আছে সেগুলোকে আর ফার্দার ডিজিটাইজ করার প্রয়োজন হয় না। আরেকটা জিনিস দেখে রাখো, যদি ডিজিটাইজ করার সময় দেখো তোমাদের যে এরকম ক্রস, সাপোজ আমি যদি এখান থেকে একটা শুরু করি, সাপোজ দেখলে তোমাদের এরকম ক্রস, কিছু ক্রস দেখতে পাচ্ছি, এখানে যে ক্রস সিম্বল দেখাচ্ছে, তার মানে ভাববে কিন্তু তোমাদের ডিজিটাইজেশন ভুল হচ্ছে। মানে একটা ব্লককে কমপ্লিটলি ডিজিটাইজ করার পরও যদি এরকম ক্রস সিম্বল দেখায়, তার মানে ভাববে যে আমার কোথাও না কোথাও একটা প্রবলেম আসছে ডিজিটাইজেশন। তো অ্যাভয়েড করবে যেন ক্রস সিম্বলটা না আসে, রাইট? আচ্ছা, এটা আমাকে লেফট ক্লিক করে ক্যান্সেল করে দিলাম। তো এইভাবে কিন্তু ফার্দার প্রত্যেকটা ব্লককে তোমাদের ডিজিটাইজ করতে। তো আমি দেখালাম আজকে কিভাবে তোমরা জাস্ট এটাকে সেভ করবে টগল লোডিং করে। দেখো 3টে ব্লক আমার ডিজিটাইজ হয়ে গেছে। তাহলে পলিগন আমরা ইউজ করি কোনো পলিগনাল এরিয়া, যেমন রিভার হতে পারে সেটা, বা কোনো ব্লক, কোনো বাউন্ডারি, এটা ডিজিটাইজ করার জন্য। লোকেশন দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে দেখাই, বা কোনো স্টেশনকে দেখাই। আর রোড দিয়ে তো মানে লাইন দিয়ে, পলি লাইন দিয়ে আমরা তো যে কোনো রোড বা রেলওয়ে, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু পলি লাইন দিয়ে দেখাই। ওকে, থ্যাংক ইউ।